জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সরকার প্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। জাতিসংঘের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবকিছু ঠিক থাকলে তার যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সদর দপ্তরের একই অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান ও সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ ২ দশক পর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে নিউ ইয়র্কে বড় ধরনের নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।